সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান মাহে রমজান। পবিত্র রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস। আমাদের এই রমজান মাসে আল্লাহর ইবাদত করাটা হচ্ছে আমাদের মূল কাজ। কোরআন নাজিলের মাস। হেরার আলোয় এই সমাজকে আলোকিত করা, কোরআনের আলো আলোকিত করা, হাদিসের আলো আলোকিত করা এবং সমাজে ইনসাফ কায়েম করাই হচ্ছে আমাদের এই রমজানের মেসেজ। তো সেই জায়গা থেকে আমরা আজকে রমজানের বার্তা নিয়ে রেলি করেছি এবং রমজানটা হচ্ছে আমাদের একটা উৎসবের মতো। আমরা আগে দেখতে পেয়েছি এই উৎসবগুলো মুসলিম সাম্রাজ্যগুলোতে অনেক চমৎকারভাবে উৎসব ফেস্টিভগুলো আয়োজন হতো। তো ফেস্টিভ্যালে আমলে উৎসবগুলো করতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন রমজানের সময় শুধু ইফতার করার কারণে এবং প্রোডাক্টিভ রমজান শীর্ষক একটা সেমিনারে ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বর হামলা করেছিল, অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আজাদি পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে উৎসবমুখর পরিবেশে রমজানের পালন হচ্ছে এবং প্রত্যেকটা হল গেটে যান শিক্ষার্থীরা, ছাত্র সংসদ এবং এর সাথে ছাত্র শিবিরের পক্ষ থেকে হলগুলোতে সাজানো হয়েছে, ক্যাম্পাসকে সাজানো হয়েছে, সেন্ট্রাল মসজিদকে সাজানো হয়েছে। এই যে একটা উৎসবমুখর পরিবেশ এবং রমজানের বার্তাটা পুরো দেশের কাছে পৌঁছে দেওয়া, সেই বার্তাটা দেওয়ার জন্য আজকের এই আয়োজন। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই উৎসবমুখর পরিবেশে রমজানকে পালন করার জন্য। একই সাথে আমাদের আহ্বান থাকবে রমজান উপলক্ষে আমরা দেখতে পাই সিন্ডিকেট যারা আছে তারা আবার বাজারের দ্রব্যমূল্য এটা ঊর্ধ্বগতির জন্য তারা কাজ করে। তো নতুন যে সরকার এসেছে আমাদের আহ্বান থাকবে এই যে সিন্ডিকেটগুলো তারা যেন নিয়ন্ত্রণ করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন সহনশীল অবস্থায় থাকে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আর আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে এই নতুন সরকার শহীদদের রক্তের উপর এসেছে। তো জুলাই বিপ্লবের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো ছিল, রাষ্ট্রের যে ফেসিবাদী যে কাঠামো আছে সেটাকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। তো সেই রাজনীতি বিনির্মাণ করার জন্য সংস্কার কাজে যেন তারা সহযোগিতা করে। তো আমরা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছি। গতকালকে যে শপথ অনুষ্ঠান ছিল সেই শপথ অনুষ্ঠানে তারা এমপি শপথ গ্রহণ করেছে, কিন্তু সংবিধান সংস্কার করার জন্য যেই শপথ সেই শপথটা তারা গ্রহণ করেনি। তো যেটা আমরা পুরো ছাত্র সমাজ এবং পুরো জুলাইয়ের প্রজন্ম আমরা উদ্বিগ্ন। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে বিএনপি তারা শপথ গ্রহণ করবে সংবিধান সংস্কার করার জন্য এবং শহীদদের যে কাঙ্ক্ষিত নতুন রাষ্ট্র প্রকল্প সেই প্রকল্পে তারা সহযোগিতা করবে। সে প্রত্যাশা আমাদের থাকবে। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।